মুখ্যমন্ত্রী আসছেন তাই ভেঙে ফেলা হচ্ছে আরামবাগ পৌরসভার কালীপুরে পৌরসভার ময়দানের প্রাচীর। তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। তটস্থ প্রশাসন। আরামবাগ পৌরসভার কালীপুরের বিজয় ক্রীড়াঙ্গনে আগামী 12ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন প্রশাসনিক বৈঠক করতে। চারিদিকে সাজো সাজো রব। এতদিনের অবহেলিত রাস্তায় জরুরি ভিত্তিতে পিচের কালো রং উকি দিচ্ছে। বর্জ্য সরিয়ে ফেলা হচ্ছে, আপনারা শুনেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন বলে কালীপুরে পৌরসভার আস্ত একটা খেলার মাঠ, যেটা বিজয় ক্রীড়াঙ্গন বলে পরিচিত, সেই মাঠের প্রাচীরে বেশ কিছুটা অংশ ভেঙে ফেলা হচ্ছে। কারণ কয়েক মিনিটের দূরত্বে একটি স্থায়ী হেলিপ্যাড থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর সুবিধার্থে মাঠ সংলগ্ন জমিতে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। সেখান থেকেই সরাসরি তিনি মঞ্চে উপস্থিত হবেন। বারবার ছুটে আসছেন জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এতটুকু ত্রুটি যেন না থাকে, তাই সমস্ত বিষয় নখদর্পণে রাখছেন। যেভাবে মঞ্চ তৈরি করা হচ্ছে তা দেখে চক্ষু ছানাবড়া হয়ে যাচ্ছে সাধারণ মানুষজনের। অনেকেই বলছেন, জ্যোতি বসুর, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো হেভিওয়েট মুখ্যমন্ত্রীরাও আরামবাগে এসেছেন, কিন্তু বাঁশ ত্রিপলের নির্মিত খোলা মঞ্চেই তারা জনসভা করে গেছেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বা জনসভা মঞ্চ মানেই অত্যাধুনিক প্রযুক্তির পরিকাঠামো ব্যবহার, স্বভাবতই ব্যয়বহুল। বিস্ময় কাটাতে সময় লাগছে। তবে খেলার মাঠের প্রাচীর ভেঙে ফেলা নিয়ে অনেকেই অফ ক্যামেরা ক্ষোভ উগরে দিয়েছেন। সরকারের সম্পত্তি, তাই সরকার মনে করলেই ভেঙে ফেলা যায়, আবার গড়েও তোলা যায়, কিন্তু তাতে বিপুল অর্থও ব্যয় হবে। একদিকে বলা হচ্ছে সরকারি কোষাগারে টান ধরেছে, তাহলে সামনেই হেলিপ্যাড থাকা সত্ত্বেও নতুন করে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা, সেখান থেকে গাড়ি করে বা পায়ে হেঁটে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আস্ত একটা প্রাচীরের বেশ কিছুটা অংশ ভেঙে ফেলার কি খুব প্রয়োজন ছিল? এই প্রশ্ন বারবার উঠছে। দেখুন বিস্তারিত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রয়ে গেছে। হ্যাঁ, এইটা ভেঙে নে, ওই জিনিসটাও ভেঙে নে, ওইটা ভেঙে খেয়ে নে, দিয়ে তো খেয়ে দে বাবা। আরে ওই মালগুলোকে তো সরিয়ে দিতে পারছে, এই যে তোমার ওই ডিমগুলোকে সাইড করে সরিয়ে দিতে এইদিকে হবে 6টা
আগে এইটা তারপরে এগিয়ে যাবে, এইটা আসতে হবে, ওই পাশে ব্যাঙায় আসতে হবে, ব্যাঙ্গালোর দেখি যে সব জায়গায় দেখবি সমস্যা নেই। হেলমেট ওখানটা তো হেলমেট ওখানটা ভালো একদম। হ্যাঁ এইটা কি কারণে তৈরি হচ্ছে দাদা? আর বলা যাবে। এই জায়গায় হবে হেলিপ্যাড, অস্থায়ী হেলিপ্যাড। এখানেই নামবেন সম্ভবত মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, যার জন্য প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন। কাজ যেখানে সভা হবে, দেখতে পাচ্ছেন হেলিকপ্টার নামার জন্য যে ইলেকট্রিক পুল ছিল তাদেরকেও তুলে দেওয়া হচ্ছে। পুরো এলাকা ফাঁকা করা হচ্ছে এবং এখানে যে পাঁচিল ছিল তারও কিছুটা ভেঙে দেওয়া হয়েছে। নিচে নয় নিচে কিছু এরকম শুরু হয় কানা বেটু নেই ভেতরে ঠিক আছে একটু করো না ওই ভিতরে কাটিয়ে রাখো করো না हाँ हाँ
ওই যে হেঁটে হেঁটে গেল ও এখানে থাকছে আর বাকি আমার শরীরটা ব্লক থাকছে ওইখানে। আদালত সাহেব এখন লাঞ্চ আদালত সাহেব এটা ভালো শুটিংয়ের জায়গাটা দেখবেন শুটিংয়ের জায়গা দেখতে হ্যাঁ ম্যাম, শুটিংয়ের জন্য আমি যাবো এসডিও অফিস ম্যাম, আপনি যান না আমি আপনি থাকছি। ঠিক আছে মানে যারা এইদিকে হেলিপ্যাডের দিকে ঢুকবেন এটা ভিআইপি চলে গেল, এটা ভিআইপি ভিআইপি ওইটা 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 স্টেজ বেনিফিশিয়ারির গাড়িতেই আমরা সেটাই বললেন। ম্যাডাম
কন্টিনিউতে